গল্পটা শুরু করার আগে একটা বুঝে নেন ইসলামী ব্যাংক আসলে কি ছিল। 1983 সাল বাংলাদেশে প্রথমবারের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু হলো। প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডার কারা? জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের আল রাজি ব্যাংক, কুয়েতের কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক। ব্যাংকের 70% পুঁজি আসছিল মধ্যপ্রাচ্য থেকে। এটা কোনো রাজনৈতিক দলের প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার। আর পারফরমেন্স, আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন 1999, 2000, 2004, 2005 চারবার বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকে নির্বাচিত করছিল। সিঙ্গাপুরের দ্য এশিয়ান ব্যাংকার 2022 সালে বাংলাদেশের স্ট্রংগেস্ট ব্যাংক এই উপাধি দিছিল ইসলামী ব্যাংকে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার 500টা ব্যাংকের মধ্যে মাত্র 22টা ব্যাংক এই খেতাব পাইছিল সেই সময়। তার একটা ইসলামী ব্যাংক। ব্রিটেনের ব্যাংকার ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের তালিকায় 2012 সাল থেকে প্রত্যেক বছর আছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে প্রথম। দ্য ইকোনমিস্ট লিখছিল, চীনের পরে বাংলাদেশকে বিশ্বের প্রধান পোশাক উৎপাদন ঘাঁটি বানাতে ইসলামী ব্যাংক পথিকৃতের ভূমিকা রাখছে। 2015 সালে দেশের মোট রেমিটেন্সের 27% পরিচালনা করত এই একটা ব্যাংক। টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের প্রায় 1/5 অর্থায়ন আসতো এই ইসলামী ব্যাংক থেকে। $10 বিলিয়ন ব্যালেন্স শিট, 1,20,00,000 আমানতকারী। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সম্পদের 90%। সর্বনিম্ন খেলাপি ঋণ, শক্তিশালী তারল্য, গ্রাহকদের অগাধ আস্থা। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে সফল আর্থিক প্রতিষ্ঠান। আর প্রশ্ন হইল, এরকম একটা ব্যাংকে কেউ ধ্বংস করতে চাইবে কেন? থাকলে তো ভালো দেশের জন্য, কিন্তু কেন চাইবে? বাংলাদেশে একটা ইসলামী প্রতিষ্ঠান যখন অত্যন্ত সফল হয়, তখন সেকুলার স্ট্যাবলিশমেন্ট এইটাকে হুমকি হিসাবে দেখে। না, অর্থনৈতিক হুমকি না, আইডিওলজিক্যাল হুমকি, আদর্শিক হুমকি। তাদের ভয় হলো একটা ইসলামী ব্যাংক যদি বাংলাদেশের সেরা ব্যাংক হয়ে যায়, তাহলে এটা প্রমাণ করে যে ইসলামী অর্থনৈতিক মডেল কাজ করে, এই সংগঠন কাজ করে। আর এই প্রমাণটা তাদের কাছে অসহনীয়, এটা তারা সহ্য করতে পারে না। তো কি করা যাবে? ব্যাংকটাকে ধ্বংস করতে হলে আগে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আমার আগের এপিসোডে দেখছেন না, যুদ্ধ করতে হলে আমেরিকা কিভাবে গ্রাউন্ড তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, দরকার হলে মিথ্যা বলে তৈরি করে। একটা ন্যারেটিভ দরকার তাইলে ব্যাংকটাকে ভাঙার জন্য। সেই ন্যারেটিভ হইলো ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। এই ন্যারেটিভ নির্মাণে প্রধান বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখলো কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। তার গবেষণার নাম ইকোনমিক্স অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড দ্য গ্রোথ অফ পলিটিক্যাল ইসলাম ইন বাংলাদেশ। এই গবেষণায় তিনি দাবি করলেন, জামাতে ইসলামী 1975 থেকে 2012 সালের মধ্যে $11 বিলিয়ন মুনাফা করছে। ইসলামী ব্যাংক তাদের প্রধান আর্থিক হাতিয়ার। ইসলামী রাজনৈতিক দলগুলার 13টা সেক্টরে বিনিয়োগ করে প্রত্যেক বছর $30 কোটি থেকে $60 কোটি রাজনৈতিক কাজে খরচ করে। এই গবেষণাটা কত দূর গেল জানেন? যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির কম্ব্যাটিং টেরোরিজম সেন্টার পর্যন্ত। তাদের রিপোর্টে ডক্টর বারাকাতকে সরাসরি উৎস হিসেবে সাইট করা হলো বাংলাদেশের জঙ্গি অর্থায়ন নিয়ে। জিও পলিটিক্যাল মনিটরে এই প্রবন্ধ বাড়াইল তার তথ্যের ভিত্তিতে। ভারতীয় মিডিয়া এটাকে 2 হাতে লুফে নিল। ফ্রন্টিয়ার উইকলি লিখলো, ইসলামী জঙ্গি সংগঠনের সম্পদ $100 বিলিয়ন কাছে পৌঁছে যাচ্ছে। এবার একটু লক্ষ্য করেন কি হচ্ছে। একজন অর্থনীতিবিদের গবেষণা, যেটা মূলত একটা রাজনৈতিক দলের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে, সেটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হইতেছে যেন ইসলামী ব্যাংক মানে জঙ্গি অর্থায়ন। একটা 70% বিদেশি মালিকানাধীন আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চারকে একটা রাজনৈতিক দলের ব্যাংক বানায় ফেলা হচ্ছে। আজকেও এই একই কাজ করা হইতেছে, আবার সেটা পুরা ইন্ডিয়া আর পশ্চিম আনক্রিটিক্যালি গ্রহণ করতেছে।